সকাল ৭টা আছি এই মুহূর্তে কারওয়ান বাজার। আজ একটা শিক্ষণীয় ব্যাপার শেয়ার করব আপনাদের সাথে। সো ভিডিওটা না টেনে দেখতে থাকুন ধৈর্য ধরে। হ্যাঁ, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি ভালো আছেন সবাই। এই মুহূর্তে ঘড়িতে বাজে সকাল ৭টা। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, সেই সাথে ফাঁকা রোড। আর আমি আছি এই মুহূর্তে কারওয়ান বাজার, যাচ্ছি গাইস ধানমন্ডি। সো যেতে যেতে আপনাদের সাথে অসাধারণ শিক্ষণীয় একটা গল্প শেয়ার করতে ইচ্ছা হচ্ছে। সো চলেন যেতে যেতে গল্পটা বলা যাক আপনাদেরকে। একদল বানর প্রতিদিন এক কৃষকের ক্ষেত থেকে ভুট্টা চুরি করত। কৃষকটা বিরক্ত হয়ে লাঠি নিয়ে তাদের তাড়াতো, তাই তারা মন ভরে খেতে পারতো না। একদিন হঠাৎ কৃষক মারা গেল। বানররা খুশিতে লাফাতে লাগলো, আর কেউ তাড়া করবে না তাদের। এই ভেবে তারা তো খুশিতে আত্মহারা। এইভাবে বেশ কয়েকদিন তারা সুখী দিন কাটাচ্ছিল। কিন্তু বছর ঘুরতেই আর মাঠে তাদের ভুট্টা উৎপাদন হলো না। মাঠ শূন্য, খাবার নেই। ক্ষুধার কষ্টে তারা বুঝতে পারলো যাকে শত্রু ভেবেছিল সেই ছিল তাদের খাবারের উৎস। সো গাইস, গল্পটা এতটুকুই। আর এই গল্পটার শিক্ষা হচ্ছে, আপনি আজ যাকে অবহেলা করছেন কাল সে না থাকলে তার মূল্য খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তাই ছোট বড় কখনো কাউকে অবহেলা করবেন না, এমনকি আপনার শত্রুকেও নয়। মনে রাখবেন, জীবনে চলার ক্ষেত্রে শত্রুরও প্রয়োজন আছে। এখন আবার অনেকেই বলবেন যে ভাই এটা আবার কেমন কথা বললাম যে শত্রুরও প্রয়োজন আছে। হ্যাঁ ভাইয়া, শত্রুরও প্রয়োজন আছে। আর এই গল্পটাই তার বাস্তবিক উদাহরণ। আহ, সবাইকে বলবো আমরা সবাই নিজেদের শত্রুর সম্পর্কে সবসময় সজাগ থাকার চেষ্টা করব। সো গাইজ, গল্প বলতে বলতে আমি চলে আসলাম আমার গন্তব্যের খুবই নিকটে। আর আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন। থ্যাংক ইউ গাইস। Não cessa de fim de semana, vai me parar, 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 vai me parar. Enquanto parede, enquanto parede, enquanto parede, enquanto parede.